আইফোনকে হার মানাতে শাওমি 15 সিরিজ লঞ্চ করার পরে ডাইরেক্ট একেবারে শাওমি 17 সিরিজ লঞ্চ করে দিয়েছে। হ্যাঁ, শাওমি লঞ্চ করেছে শাওমি 17 প্রো ম্যাক্স, পুরো অ্যান্ড 17। একেবারে আইফোনকে কড়াকড়ি টক যথারীতি হার মানিয়ে দেবে। লুক অ্যাট দিস, ডিজাইনটা দেখুন একবার। ব্যাক সাইডে ক্যামেরা ভেতর আরেকটি ডিসপ্লেটার ইউজ করেছে, বাট আইফোন যতটা লেভেলে ঠিক ডিজাইন করেছে ঠিক সেই লেভেলেই ডিসপ্লেটা বসিয়েছে। এই ফোনটাতে থাকছে 4টি 50 মেগাপিক্সেলের সেন্সর, অ্যান্ড ব্যাটারি থাকছে মাথা নষ্ট ব্যাটারি, 7500 mAh ব্যাটারি, 16 GB র্যাম, 1 TB স্টোরেজ, অ্যান্ড পারফরমেন্স কি তাগড়া হতে চলেছে রে ভাই। স্ন্যাপড্রাগন 8 Gen 5, যা মোটামুটি 37 লাখের উপরে ইন্ট্রোডিউস করাচ্ছে। যদি আমরা হালকা করে ডিজাইনের কথাই বলি, তাহলে ফোন ছাকে দেখুন, কর্নারগুলো রয়েছে রাউন্ড, মিডিলে একটি পাঞ্চল ক্যামেরা লেন্স রয়েছে, অ্যান্ড ডিসপ্লে ব্যাচিনার চিল দেখুন, যা একেবারে ন্যারো, মানে অনেক পাতলা, যা দেখা যাচ্ছে না বললেই চলে, যা আপনাকে একটা সুন্দর ভিউ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তবে কার্ভের জামানা শেষ, এখন ফ্ল্যাটই আসছে আবার। কেননা কার্ভে যে কতটা অসুবিধা হচ্ছিল, যারা কার্ভ ফোন ইউজ করেছেন তারাই শুধুমাত্র জানেন। সো ব্যাক সাইডে যদি বলি, তাহলে এখানে যদিও দেখতে মনে হয় যে এখানে দুটি লেন্স রয়েছে, তারপরেও এই দুটি ক্যামেরা লেন্সের নিচে আরেকটি ক্যামেরা লেন্স রয়েছে, অ্যান্ড তার পাশে ফ্ল্যাশ রয়েছে। অ্যান্ড যে ক্যামেরার মধ্যেও যে ডিসপ্লেটি ইউজ করেছে, তার জন্য এই ফোনটিকে আরও ইউনিক বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, ফোনটির থিকনেস 8 মিলিমিটার থাকছে এত বড় ব্যাটারি লাগানোর পরেও, অ্যান্ড ওয়েট 219 গ্রাম, যা একটু হেভি ফিল হতেই হবে। এখানে ফ্রন্ট সাইডে প্রোটেকশন রয়েছে ড্রাগন ক্রিস্টাল গ্লাস 3, অ্যান্ড অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে, অ্যান্ড IP69 ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে, যা 6 মিটার পানির মধ্যেও 30 মিনিট অ্যাবজর্ব করে নেবে। হ্যাঁ গাইজ, এবার যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে দেখুন একটি সুন্দর বিউটিফুল লুকের অসাধারণ ডিসপ্লে, যা আবার 6.9 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যেখানে আবার 68 বিলিয়ন কালার সাপোর্ট রয়েছে। অ্যান্ড চোখের নিরাপত্তার জন্য 2160 হার্জের পিডব্লিউ ডাইমিংও রয়েছে, 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, ডলবি ভিশন রয়েছে, HDR ভিভিড মোড রয়েছে, HDR10+এর সাপোর্ট রয়েছে, অ্যান্ড 35 ইউনিট ব্রিক ব্যাট রয়েছে। তবে আইফোনকে পাশে রেখে আপনি দেখতেই পারছেন পার্থক্যটুকু। ডিসপ্লে এখানে রয়েছে রেজলিউশন 12x2608 পিক্সেল, 416 PPI ডেনসিটি রয়েছে। তবে সেকেন্ডারি ডিসপ্লে ব্যাক সাইডে এটাও কিন্তু এলটিপিওর অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, এখানেও 35 ইউনিট বিগ ব্রাইটনেস, 120 হার্জ রিফ্রেশ, ডলবি ভিশন, HDR ভিভিড মোড, HDR10+ সাপোর্ট, বাট ডিসপ্লেটি 2.9 ইঞ্চের ডিসপ্লে। ব্যাক সাইডের ডিসপ্লেতে আপনি বিভিন্ন রকমভাবে ফটো কাস্টমাইজ করতে পারবেন, অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন, যা ব্যাক সাইডে আপনি ঘড়ি বিভিন্ন রকমের লাগাতে পারবেন, আবার কালারও চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড ফ্রন্ট সাইডে ফিঙ্গারপ্রিন্ট কতটা ফাস্ট একবার দেখে বুঝতে পারলেন। সো ডিসপ্লে এখানে নো ডাউট অসাধারণ একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, ফ্ল্যাগশিপ ডিসপ্লে। গাই, যদি আমরা পারফরমেন্সের কথা বলি, তাহলে এখানে সফটওয়্যার ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 16 হাইপারওয়েস 3। হাইপারওয়েস 3 যা আইফোনের মতোই একেবারে ক্লিন ওয়েস দিয়ে দেবে, যেখানে ফিচারে ঠাসা রয়েছে, ফিচার অনেকগুলো পেয়ে যাবেন আপনি। আর এখন যে এআইগুলো রয়েছে, সবগুলো ফিচার আপনি এখানে পেয়ে যাবেন। তবে পারফরমেন্স এখানে পাওয়ারফুল পারফরমেন্স রয়েছে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5, যেটা কিনা 3 ন্যানোমিটারের প্রসেস হয়েছে, যার সিপিএর স্পিড, প্রথমের স্পিড 4.6 GHz, ওয়ারি 1 V3 পনিসেল, ও মাই গড। অ্যান্ড তারপরে শটে রয়েছে 3.62 GHz, জিপিউ রয়েছে অ্যাডিনো 840, জিপিউ সেম রয়েছে, ইউএফএস 4.1 রয়েছে, LPDDR5 রয়েছে। অ্যান্ড এখানে র্যাম 16 GB রয়েছে, অ্যান্ড 1 TB স্টোরেজ রয়েছে, 512 GB স্টোরেজও রয়েছে, যার অ্যান্ড্রয়েড স্কোরের কথা বললে প্রায় 3.7 মিলিয়নের ওপরে স্কোর চলে যায়। বুঝতেই পারছেন কতটা ফাস্ট রেট প্রসেসর এটি। এই গেমটি হচ্ছে হোনকাই ইম্প্যাক্ট 3, যা শাওমি 15 প্রোতে এফপিএস দিচ্ছে 46.6, অ্যান্ড শাওমি 17 প্রোতে এফপিএস দিচ্ছে 48.9 FPS, বাট শাওমি 17 প্রো ম্যাক্সে এখানে এফপিএস দিচ্ছে 58.9। সো বুঝতেই পারছেন কতটা টাগড়া এফপিএস দিচ্ছে, অ্যান্ড কতটা টাগড়া পারফরমেন্স দিচ্ছে। এখানে আপনি যে কোনো গেম বলুন না কেন, পানির মতোই আপনাকে গেম খেলে দেবে। হ্যাঁ, এখানে আইফোন 17 প্রো ম্যাক্সের মতোই পারফরমেন্স আপনি পেয়ে যাবেন। তবে এখানে ব্যাটারি রয়েছে 7500 mAh ব্যাটারি, অ্যান্ড 100 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, যা 45 মিনিটে মোটামুটি 94% চার্জ করে দেয়। তবে এখানে চার্জার রয়েছে PD30 QC3+, অ্যান্ড 100 ওয়াট পিপিএস রয়েছে। এই চার্জার দিয়ে আপনি ল্যাপটপে চার্জ দিতে পারবেন। হ্যাঁ, এখানে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার রয়েছে, অ্যান্ড 22.5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জারও রয়েছে। তবে গাইজ, আমরা যদি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানে রয়েছে ব্যাক সাইডে 3টি লেন্স,
প্রথম লেন্স 50 মেগাপিক্সেল 1.7 অ্যাপারচার ওয়াইড অ্যাঙ্গেল যেখানে ওএস মোড রয়েছে। সেকেন্ড লেন্স 50 মেগাপিক্সেল 2.6 অ্যাপারচার পেরিস্কোপ টেলিফটো লেন্স যেখানে লেন্সের সাইজ রয়েছে 30 সেন্টিমিটার 115 mm অ্যান্ড ওএস মোড রয়েছে 5s অপটিক্যাল জুম রয়েছে। থার্ড ক্যামেরা 50 মেগাপিক্সেল 2.4 অ্যাপারচার আল্ট্রা ওয়াইড 102 ডিগ্রি আল্ট্রা ওয়াইড রয়েছে এখানে। তবে ব্যাক সাইডে 8K ভিডিও 30 এফপিএসে শ্যুট করতে পারবেন। তাছাড়াও এইচডিআর 10% সাপোর্ট, 10 বিট ডলবি ভিশন এইচডিআর, 10 বিট লগ, আরও অনেক কিছু ফিচার রয়েছে। ফ্রন্ট সাইডে এখানে 50 মেগাপিক্সেল সেন্সর রয়েছে, যা ফ্রন্ট সাইডে আপনি 4K 30 এফপিএসে 60 এফপিএসে শ্যুট করতে পারবেন। যেখানে আপনি ক্যামেরা স্যাম্পল দেখতে পাচ্ছেন, দেখে আইডিয়া লাগাতে পারছেন Xiaomi 15 Pro অ্যান্ড Xiaomi 17 Pro এর মধ্যে পার্থক্য। তাছাড়া এখানে Xiaomi 17 Pro অ্যান্ড 17 Pro Max এর মধ্যে পার্থক্য দেখে বুঝতেই পারছেন, যা ডিটেল 17 Pro Max এ একটু বেশি আসছে। তাছাড়া এখানে 17 Pro দিয়েও কিছু স্যাম্পল আপনি দেখতে পাচ্ছেন, যা দেখে অবশ্যই আইডিয়া আপনি লাগাতে পারছেন। এখানে কিছু স্যাম্পল দেখুন Xiaomi 17 Pro অ্যান্ড iPhone 17 Pro এর মধ্যে পার্থক্য, যা iPhone 17 Pro ন্যাচারাল টোন দিচ্ছে, এবার Xiaomi 17 Pro তে লাইটটা একটু বেশি দিচ্ছে অ্যান্ড শার্পনেসটা একটু বেশি দিচ্ছে। ডিটেলস iPhone 17 Pro তে একটু বেশি আসছে, যা দেখে অবশ্যই আইডিয়া আপনি লাগাতে পারছেন। তাছাড়া আরও কিছু স্যাম্পল আপনি দেখতে পাচ্ছেন Xiaomi 17 Pro, iPhone 17 Pro ফ্রন্ট সাইড ব্যাক সাইড সব কিছুতেই আইফোনেই ন্যাচারাল কালার দিচ্ছে। তবে Xiaomi 17 Pro তে 5s অপটিক্যাল জুমে আপনি দেখতে পাচ্ছেন যে ডিটেলস কতটা আসছে। তবে এখানে দেখুন Xiaomi 17 Pro and Xiaomi 17 Pro Max এর মধ্যে পার্থক্য। লাইটটা সবসময় বেশি আসছে Xiaomi 17 Pro তে, বাট iPhone 17 Pro তে ন্যাচারাল টোন দিচ্ছে, যা আপনি দেখে অবশ্যই আইডিয়া লাগাতে পারছেন। তবে Xiaomi 17 Pro তে 8K ভিডিও শ্যুট আপনি দেখতে পাচ্ছেন। দেখুন এখানে কতটা ডিটেল এসেছে, কতটা ক্যাপচার ডিটেল করেছে, যা দেখে আপনি আইডিয়া লাগাতে পারছেন। মানে প্রত্যেকটা রুম, প্রত্যেকটা চুল সবকিছুতেই ডিটেলস রয়েছে। তবে গাইজ এখানে ব্যাক সাইডে ডিসপ্লে দেওয়াতে আরেকটু সুবিধা হলো, এখানে ব্যাক সাইডে বলুন ফ্রন্ট সাইডে বলুন, আপনি ব্যাক সাইড দিয়েও মানে সেলফি বা ভিডিও সব কিছু তুলতে পারবেন। অ্যান্ড সাইড থেকে আপনি নিজেই দেখতে পারবেন যে কেমন ফটো উঠলো, কেমন ভিডিও উঠলো, আপনি লাইভ দেখতে পারবেন। তাই আপনি ব্যাক সাইডে ভিডিও শ্যুট করতে পারবেন ব্যাক সাইড ক্যামেরা লেন্স দিয়ে, অ্যান্ড ফটো তুলতে পারবেন। তবে এখানে স্টেরিও স্পিকার রয়েছে, ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে, দুটি স্পিকার রয়েছে, ওয়াইফাই 802 রয়েছে, ব্লুটুথ 5.4 রয়েছে, জিপিএস, এনএফসি রয়েছে, ইনফ্রারেড পোর্টও এখানে রয়েছে। তবে এখানে USB-C টাইপ পোর্টের সঙ্গে ডিসপ্লে পোর্ট ওটিজি সাপোর্ট করবে। সো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।